আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, দুনিয়াতে যখন তুমি অন্যায় করো, রাষ্ট্রীয় আইন যখন তুমি লঙ্ঘন করো, রাষ্ট্রের আইন যখন লঙ্ঘন করো, তখন তোমাকে পুলিশ আসামি করে দেয়, তোমার উপর মামলা হয়ে যায়, তোমাকে পুলিশ খুঁজতে থাকে, তোমার উপর ওয়ারেন্ট হয়ে যায়। ওয়ারেন্ট হওয়ার পরে পুলিশ তোমাকে হন্যে হয়ে খুঁজে, খুঁজতে খুঁজতে তোমাকে যেদিন পুলিশ পাওয়া যায়, পাওয়ার সাথে সাথে তোমার উপর শাস্তি আর পানিশমেন্ট শুরু হয়ে যায়। কিন্তু পৃথিবীর মানুষ, আমি আল্লাহ, তুমি যখন অপরাধ করো, অপরাধ করার পরে তুমি যখন অন্যায় করো, অন্যায় করার পরে আমি রব্বুল আলামিন তোমাকে খুঁজি। কে খুঁজেন? কে খুঁজেন? আল্লাহ খুঁজেন। আল্লাহ বলেন, দুনিয়ার পুলিশ তোমাকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, জেলে দেওয়ার জন্য, আমি রব্বুল আলামিন তোমাকে খুঁজি। যদি তুমি আমার কাছে ধরা দেও, আমার কাছে চলে আসো, আমি তোমাকে খুঁজি তোমাকে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। পুলিশ খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আল্লাহ খুঁজেন কি জন্যে? মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, অন্যায় করেছো, গুনাহ করেছো, পাপ করেছো, পাপ করতে করতে জীবনকে বরবাদ করে ফেলেছো, কিন্তু যখনই তুমি মসজিদে গিয়ে আমাকে সিজদা দিয়ে বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমার পবিত্রতা ঘোষণা করে, আমি আকাশের ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আকাশের সকল ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলি, ও আমার ফেরেশতারা, আমার বান্দা অন্যায় করেছে, গুনাহ করেছে, আমার আইন লঙ্ঘন করেছে, আমার হুকুম অমান্য করেছে, কিন্তু চেয়ে দেখো, আমার বান্দা আমার কাছে সারেন্ডার হয়ে গেছে, আমার মসজিদে চলে এসেছে, আমার মসজিদে চলে এসে সে বলছে সুবহানা রাব্বিয়াল আলা, সে বলছে আমি নাকি সবচাইতে পবিত্র, আমার পবিত্রতা সে প্রকাশ করছে, ঘোষণা করছে। তোমরা আকাশের সকল ফেরেশতারা সাক্ষী থাকো, আমার যে বান্দা মসজিদে এসে আমার কাছে সারেন্ডার হয়ে গেছে, আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এইভাবে বান্দা যখন গুনাহ করে, অন্যায় করে, আল্লাহ তখন বান্দাকে মাফ করে দেওয়ার জন্য খুঁজেন। তাহলে আল্লাহ আমাদেরকে মায়া করেন না রাগ করেন? মায়া করেন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, আমাকে ভয় করো, তার মানে এই নয় ভয় করে আমাদেরকে, আমার থেকে তুমি দূরে চলে যাও। ভয় মানে আমার কাছাকাছি হও, আমার প্রিয় বান্দা তোমরা হয়ে যাও। এই পৃথিবীতে যত মানুষ আল্লাহকে ভয় করেছে, তারা আল্লাহর প্রিয় ভাজন হয়ে গেছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, কি নাম? কথা বলেন না কেন? এই ছেলেরা কথা বলেন না কেন? আবু বকর সিদ্দিক বলেন, কি নাম? আপনারা বলতে পারেন না? আবু বকর সিদ্দিক বলেন। আবু বকর ছিলেন ইসলামের প্রথম খলিফা, ফার্স্ট খলিফা অফ ইসলাম। প্রথম খলিফার নাম কি? আবু বকর সিদ্দিক। ইসলামের খলিফা কয়জন? ছোটরা শিখে নেন, শিখে নেন। 1 নম্বর খলিফার নাম আবু বকর সিদ্দিক, কি নাম? 2 নম্বর খলিফার নাম ওমর ইবনে খাত্তাব, কি নাম? ওমর ইবনে খাত্তাব। 3 নম্বর খলিফার নাম উসমান গনি, এই হুজুরের নামে নাম। 4 নম্বর খলিফার নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন হলো? প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক, কি নাম? আবু বকর সিদ্দিক আমার নবীজির ছোটবেলার বন্ধু ছিলেন, নবীজির ছোটবেলার ফ্রেন্ড ছিলেন। আপনারা যেভাবে একজন আরেকজনের ফ্রেন্ড হয় না, হ্যাঁ, নবীজি যখন আপনাদের মতো ছোট ছিলেন, তখন নবীজির সবচাইতে প্রিয় বন্ধু যিনি ছিলেন, তার নাম আবু বকর সিদ্দিক। কি নাম? আবু বকর সিদ্দিক। এই আবু বকর সিদ্দিক আল্লাহকে সবচাইতে বেশি ভয় করতেন, সবচাইতে বেশি ভয় করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পেটের খিদায় যন্ত্রণায় ছটফট করছেন, পেটে কোনো খাবার নাই, পেটে খিদা লাগছে, ছটফট করছেন। এমন সময় আবু বকর সিদ্দিকের এক রাখাল কিছু খাবার নিয়ে আবু বকরের কাছে আসলো। আবু বকর পেটের খিদার যন্ত্রণায় কোনো কিছু চিন্তা না করে খাবারটা পেয়ে সাথে সাথে খেয়ে ফেললেন। পেটে বেশি খিদা লাগলে কি আর হুঁশ ঠিক থাকে? হ্যাঁ, স্কুল থেকে আইসা, মাদ্রাসা থেকে আইসা, হ্যাঁ, পেটে খুব খিদা লাগছে, বই একদিকে ছুঁড়ে মেরে, হ্যাঁ, টুপি একদিকে, পাঞ্জাবি একদিকে, আর শার্ট একদিকে, তারপরে খাওয়ান, গোসলও নাই, হাত ধোয়াও নাই, শুরু হয়ে যায়, তাই না? আবু বকর সিদ্দিক পেটের খিদার যন্ত্রণায় রাখাল যখন খাবার দিল, সাথে সাথে খেয়ে ফেললেন।
খেয়ে যখন পেট যখন শান্তি হইছে, তখন আবু বকর সিদ্দিক রাখালকে জিজ্ঞেস করলেন, ও মিস্টার রাখাল, আমার এই যে খাবার দিলাম, এই যে এটা খাইলাম, এটা কোথায় থেকে নিয়ে এসেছ? রাখাল বলে, হুজুর, আপনি তো প্রতিদিন আমি যখন কোনো খাবার দেই জিজ্ঞেস করেন আগে কোথায় থেকে নিয়ে এসেছি, তারপরে আপনি খান। আজকে তো খাওয়ার আগে জিজ্ঞেস করেন নাই, খাওয়ার পরে জিজ্ঞেস করেছেন। হুজুর, যে খাবারটা আমি আপনারা খাওয়াইছি, এই খাবারটা হলো, আমি আইয়ামে জাহিলিয়াতের যুগের কিছু মন্ত্রতন্ত্র আমি জানতাম। কি জানতাম? কথা বুঝেন তো? পুকুয়াই জুকুয়াই সিঙ্গা লাগাই আছে কিনা? ইসলাম এগুলাকে সাপোর্ট করে না। এই মন্ত্র তান্ত্রিকতা ইসলাম সাপোর্ট করে না। ইসলাম কোরআনের ভিতরে যা আছে তাই সাপোর্ট করে। ওই রাখাল লেখে বলেন, আমি আইয়ামে জাহিলিয়াতের কিছু তন্ত্র মন্ত্র আমি জানতাম। সেই তন্ত্র মন্ত্র আমি পাঠ করে এক ভদ্রলোককে ফু দিয়েছিলাম। ফু দেওয়ার পরে অসুস্থ লোকটা ভালো হয়ে গেছে, আর আমারে কিছু খাবার দিছে, সেই খাবারটা আমি আপনারা খাওয়াইছি। আবু বকর কয়, সর্বনাশ করে ফেলছিস, কি বললি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেরেশান হয়ে গেলেন যে, রাখাল, তুমি যে আমারে খাওয়াইছো এটা তো হালাল খাবার না। কি খাবার না? হালাল না। আমরা তো পাইলেই খাই, পেট বইরা গলা পর্যন্ত খাই, জিজ্ঞেস করি না কোথায় থেকে নিয়ে আসছো। আপনার সন্তান কোথাও না কোথাও থেকে কি নিয়ে আসছে, আপনি জিজ্ঞেস করেন না, বাবা এগুলা কোথায় থেকে নিয়ে আসছো? যা নিয়ে আসছে তাই পেটের মধ্যে পাচার করতেছেন। একদিনে তো সন্তানকে জিজ্ঞেস করেন নাই, বাবারে এগুলা যে নিয়ে আসলে কোথায় থেকে নিয়ে আসলে? আবু বকর সিদ্দিক পেরেশান হয়ে গেলেন, রাখাল আমারে কি খাওয়াইল? আবু বকর সিদ্দিক চিন্তায় পড়ে গেছেন, আমার পেটে যা গেল এই জিনিসটা, এই খাবারটা যদি হারাম হয়, তাহলে আমি আবু বকর জীবনভর ইবাদত করেছি, আমার শরীরের মধ্যে এই খাবারের অ্যাকশন যাবে, আমার এই খাবার থেকে আমার শরীরে রক্ত প্রবাহিত হবে, আমি আবু বকরের সরাসরি পুরা শরীরটার মধ্যে হারাম সম্পৃক্ত হয়ে যাবে। সুতরাং আমি যা খেয়েছি সেটা আমার পেটে থাকতে পারে না। আবু বকর সিদ্দিক খুব চেষ্টা করছেন যা খেয়েছেন তা পেট থেকে বের করার, কিন্তু চেষ্টা করে কোনো সুযোগ পাচ্ছেন না। পাশেই ছিল একটা কূপ, কূপ থেকে পানি খাওয়া শুরু করলেন। পানি খাইতে 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 পেট ভর্তি পানি পান করলেন। পানি পান করার পরে গলার ভেতরে আঙ্গুল ঢুকাইয়া দিলেন। আঙ্গুল ঢুকাইয়া দেওয়ার পরে তারপরে বমি শুরু করলেন। সুবহানাল্লাহ। একবার নয়, দুইবার নয়, তিনবার বমি করলেন। প্রথমবার বমি করার পরে চিন্তা করছেন আরো কিছু হয়তো রইছে পেটে। আবার দ্বিতীয়বার বমি করার পর আবার চিন্তা করলেন আরো মনে হয় কিছু আছে। এইভাবে বমি করা কত কষ্টের জিনিস। স্বাভাবিক বমি হইলে তো একটা জিনিস, কিন্তু বমি হচ্ছে না, নিজে আঙ্গুল ঢুকাইয়ে বমি করা কষ্ট না? আবু বকর সিদ্দিক তিনবার বমি করলেন। তিনবার বমি করার পরে পেটে যা খাবার ছিল সবগুলা বের করলেন। তারপরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ, আমি উপাস থাকবো কিন্তু কখনো হারাম খাবার খাবো না। এর নাম হইল হাক্কা তুকাতি। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, তোমরা হকের পথে থাকো। আবু বকর সিদ্দিক হকের পথে ছিলেন, এজন্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন পৃথিবীর সেরা মানুষ। আমার নবীজি ডেকে বলেন, আমার আবু বকর, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচাইতে সেরা মানুষ আবু বকর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাম পৃথিবীর মানুষের নেকিগুলাকে যদি এক পাল্লায় তোলা হয়, আর আমি আমার আবু বকর সিদ্দিকের নেকিগুলাকে যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে পাল্লায় ওজন করার পর দেখা যাবে আমার আবু বকরের নেকির ওজন সবচাইতে ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ।